পশ্চিমবঙ্গের এই ছোট শহরের কাছে একটি পুরনো রেল লাইন ছিল, যা তখন প্রায় পরিত্যক্ত। দিনে মাত্র একটি বা দুটি ট্রেন চলত, তাও শুধু দিনের বেলায়। রাত হলেই এই রেল লাইন যেন মৃত্যুপুরীতে পরিণত হতো। চারপাশে ঘন জঙ্গল, কাটা ঝোপ আর ভাঙা পাথরের টুকরো। রেল লাইনের পাশে কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। লোকমুখে শোনা যেত অনেক দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ বলতো একটি তরুণী এখানে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে রাতে এই পথে কেউ যেতে সাহস পায় না। স্থানীয়রা এই রেল লাইনকে ভৌতিক রেল লাইন বলে ডাকত, কারণ রাতের বেলায় এখানে অদ্ভুত সব শব্দ আর ছায়ামূর্তি দেখা যেত। এই ভয়ঙ্কর জায়গাতেই ঘটেছিল আমার আত্মীয় সুব্রতর সঙ্গে সেই লোমহর্ষক ঘটনা। আর 10 বছর আগের কথা। সুব্রত তখন কলেজে পড়ে, বয়স 20 থেকে 21 হবে। একদিন বন্ধুর বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। শহর থেকে তার বাড়ি ফিরতে একটা শর্টকাট ছিল, সেই পরিত্যক্ত রেল লাইনের ওপর দিয়ে। স্থানীয়রা রাতে এই পথ এড়িয়ে চললেও সুব্রত ভাবল একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাক। তাই সে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করল। রাতের অন্ধকারে চারপাশ নিস্তব্ধ, শুধু তার নিজের পায়ের শব্দ আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। হঠাৎ তার মনে হলো পেছন থেকে আরেকজনের পায়ের শব্দ আসছে, ঠক 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 ঠক। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। পেছনে তাকাল, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। হয়তো আমার মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিয়ে সে এগিয়ে চলল। মাঝরাতে রেল লাইনের অন্ধকার আরও গভীর হয়ে ওঠে। সুব্রত প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। এমন সময় তার মনে হলো খুব কাছে থেকে এক নারীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ফিস ফিস করে কথা বলার মতো। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসে আওয়াজ হচ্ছে, কিন্তু শব্দটি বার যত স্পষ্ট হতে থাকল, তার ভয় বাড়তে থাকল। সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ডাকছে, সুব্রত, সুব্রত। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল এখানে কেউ নেই আশেপাশে। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? সে ভয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু যত দ্রুত সে দৌড়াচ্ছিল সেই ফিস ফিস শব্দ যেন তার পিছু ছাড়ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার ঠিক পেছনেই আছে। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। সে ভয়ে জমে গেল, ঘুরে তাকানোর সাহস পেল না। সেই ফিস ফিস কণ্ঠস্বর এবার তার কানের কাছে স্পষ্ট হয়ে উঠল। কিন্তু তারপর যা ঘটল তা কল্পনারও অতীত। রেল লাইনের মাঝামাঝি পৌঁছে সুব্রতর চোখ পড়ল সামনে, মাত্র কয়েক ফুট দূরে। একটা ধোঁয়াটে কুয়াশার মতো মূর্তি যেন হঠাৎই তৈরি হল। এটি ছিল এক নারীর আকৃতি, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ একটা শীতল হিমশীতল হাওয়া চারপাশে ছড়িয়ে পড়ল। সুব্রতর শরীর কাঁপতে লাগল, তার পা যেন মাটিতে আটকে গেছে। সে ভয়ে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল, আর সেই ফিস ফিস শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। সুব্রতর মনে হলো কেউ যেন তার কানের কাছে বলছে, ফিরে যা। শব্দটা যেন তার মাথার ভেতর গেঁথে গেল। তার চোখ ঝাপসা হয়ে এলো, আর তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরল সকালে। সুব্রত দেখল সে রেল লাইনের পাশে মাটিতে পড়ে আছে। কিছু স্থানীয় লোক তাকে দেখে তুলে নিয়ে গিয়েছিল। তারা বলল, এই রেল লাইনে রাতে কেউ যায় না। অনেক আগে এখানে এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই রাস্তা অভিশপ্ত। রাতে যারা এখানে যায় তারা অদ্ভুত কিছু দেখে বা শোনে। তুই বেঁচে ফিরেছিস, এটাই ভাগ্য। সুব্রতর শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার মনে সেই রাতের আতঙ্ক গেঁথে গিয়েছিল। সে শুধু জানত সেই ফিস ফিস শব্দ আর সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর উপস্থিতি তার জীবন থেকে কখনো মুছবে না। সেই রাতের পর থেকে
সে আর কখনো রাতে বেরোয় না। এই ভৌতিক রেল লাইন এখনও স্থানীয়দের মনে আতঙ্কের প্রতীক। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, কিন্তু এই গল্প শুনে মনে হয় না কিছু জায়গা রাতে না যাওয়াই ভালো?